কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসছে, রাজামশাইয়ের বিদেশ ভ্রমণ। রাজামশাই একদিন মন্ত্রীমশাইকে দেখে বলেন, কি মন্ত্রীমশাই, আপনি তো দিন দিনকে একদম শুকে পুরো সজনে ডাঁটা হয়ে যাচ্ছেন। এদিকে গোপালকে দেখেছেন, গোপাল পুরো ফুলে ফেপে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে। অমনি মন্ত্রীমশাই বলে বললেন, রাজামশাই হবে না গোপাল, গোপাল যে পারস আরব ওইসব দেশে দেশে ঘুরে তারপর খেজুর আখরোট কিশমিশ এগুলো খেয়েই তো পুরো ফুলে ফেপে উঠছে। অমনি রাজামশাই তখন বলতে থাকেন, হ্যাঁ একদম ঠিক বলেছ গোপাল, তুমি বেশ শুনলাম বিদেশের দেশগুলোতে গিয়ে তুমি খুব জামাই খাতির পেয়েছিলে, আমারও না খুব যেতে ইচ্ছে করছে বিদেশ। অমনি গোপাল বলে বললেন, রাজামশাই ইচ্ছে থাকলে সব হয়, আপনার যদি মনে ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনি বেড়াতে যেতে পারবেন। এদিকে মন্ত্রীমশাই তখন বললেন, হ্যাঁ হ্যাঁ রাজামশাই চলুন, আমিও আছি আপনার সাথে, আমি আপনাকে পথ দেখাবো, আপনার আপদে বিপদে আমি সঙ্গে থাকবো। রাজামশাই তখন বলে উঠলেন, তুমি তুমি পারবে? অমনি মন্ত্রীমশাই বলে উঠলেন, হ্যাঁ পারবো রাজামশাই, আমাকে নিয়ে চলুন। অমনি রাজকবি এমনকি পণ্ডিত মশাই বলে উঠলেন, বিদেশের রাস্তাঘাট খুব ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, আর ওইসব জায়গায় খুব বুদ্ধিমান মানুষ না থাকলে খুব অসুবিধায় পড়তে হবে। রাজামশাই তখন বলে উঠলেন, বুদ্ধিমান মানেই তো একমাত্র গোপাল, গোপালই পারবে এই সমস্ত সমস্যা থেকে রক্ষা করতে, তাহলে গোপালও আমাদের সাথে চলুক, তাহলে আমি মন্ত্রীমশাই আর গোপাল তিনজনে মিলেই আমরা বিদেশ ভ্রমণ করতে যাব। পরদিন মন্ত্রীমশাই রাজামশাই এমনকি গোপাল সবাই প্রস্তুত বিদেশ ভ্রমণে যাওয়ার জন্য। এদিকে রাজামশাই আর মন্ত্রীমশাই বলতে থাকেন, তাহলে যাবো তো ঠিকই, কিন্তু কিসে করে যাব? না জাহাজ আছে না গাড়ি আছে, তাহলে কিসে করে যাব? অমনি গোপাল বলে বললেন, কেন, বিজ্ঞানীর উড়ুক জুতো আছে যে, বিজ্ঞানীর উড়ুক জুতো পরবো আর সোজা চলে যাব আমরা বিদেশ ভ্রমণে। অমনি বলে গোপাল বিজ্ঞানীর উড়ুক জুতো বের করে তিনজনে মিলে উড়ুক জুতো পরে উড়ে চলে গেলেন। ওপরে আকাশে উঠতে উঠতে কিছুক্ষণ পরে অমনি মন্ত্রীমশাই বলে উঠলেন, রাজামশাই আমি জল খাবো। অমনি রাজামশাই বললেন, উফ এক্ষুনি তোমার জল তৃষ্ণা পেল, ঠিক আছে দেখি আমরা জল কোথাও পাই। অমনি একটা উপর দিয়ে মরুভূমির মাঝখানে জল দেখা যায়, ওই মরুভূমির জলে দেখে অমনি গোপাল রাজামশাই মন্ত্রীমশাই ওই মরুভূমিতে নেমে গিয়ে ওখানে জল খেতে যায়। রাজামশাই বলে, মন্ত্রীমশাই আপনার জল ফল যা যা কিছু খাওয়ার দাওয়ার আছে সব করে নেন, আবার উপরে উঠে গিয়ে যখন উঠবো আমরা তখন যেন আর বাহানা না করেন। অমনি মন্ত্রীমশাইকে বললেন। এদিকে মন্ত্রীমশাই যখনই জল খেতে গেছে, এদিকে বাঁদরের দল এসে ঝেঁপে পড়ে সবার উপরে। অমনি রাজামশাই মন্ত্রীমশাই গোপাল তখন ছুটতে থাকে। এদিকে ওরা বাঁদরের দল সব উড়ুক জুতোগুলোকে নিয়ে পালিয়ে যায়। এদিকে রাজামশাই আর মন্ত্রীমশাই গোপাল ছুটতে ছুটতে অনেকটা দূরে গিয়ে পৌঁছায়। হঠাৎ করে আবার মরুভূমির ঝড় এসে ওদেরকে উড়িয়ে নিয়ে অন্য আর এক মরুভূমিতে গিয়ে ফেলে দেয়। ওইখানে গিয়ে দেখে ওরা ওখানটায় পুরো মরুভূমি ফাঁকা, এদিকে জুতোগুলো তো আর ওরা খুঁজে পেল না। তখন হঠাৎ করে মন্ত্রীমশাই দেখে এক বিশাল প্রাসাদ দেখতে পেয়ে অমনি মন্ত্রীমশাই বলে উঠলেন, চলুন রাজামশাই আমরা ওই প্রাসাদের ভিতরে নিশ্চিত ফল জল খাবার সব কিছুই পাবো, তাহলে ওখানটাই চলুন। রাজামশাই বললেন, ঠিক আছে চলো মন্ত্রীমশাই। এদিকে গোপাল বলে উঠলেন, রাজামশাই অজানা অচেনা জায়গায় হঠাৎ করে যেতে নেই, যে কোনো মুহূর্তে আমাদের বিপদ আসতে পারে। অমনি মন্ত্রীমশাই বলে বললেন, এই গোপালটা না সব সময় বাধা দেয়, আপনি চলুন তো রাজামশাই। অমনি রাজামশাইকে নিয়ে ওই প্রাসাদের ভিতরে ঢুকে দেখে কিছুই নেই, একটা সুবিশাল বড় একটা গাছ, ওই গাছের মধ্যে পাকা পাকা ফল ঝুলছে। ওই দেখে রাজামশাই বললেন, মন্ত্রীমশাই দেখেছেন ওই গাছটাতে তো অনেক বড় বড় ফল রয়েছে, পাকা পাকা ফল, চলো আমরা ওখানে গিয়ে খাই।
এদিকে গোপাল না এগিয়ে গিয়ে গোপাল ওই প্রাসাদের মুখটার কাছে দাঁড়িয়ে থাকে। এদিকে দেখে হঠাৎ একটা সাইতে অনেক কঙ্কাল পড়ে রয়েছে। আর এগুলো দেখে গোপাল বলে বললেন, রাজামশাই আপনি শুধু ফলটাই দেখলেন, দেখুন আর একটা সাইডে কেমন হাড়গুলো পড়ে রয়েছে। রাজামশাই দেখে তো চোখ বড় বড় করে বলে, হ্যাঁ তো তাই তো, তাহলে পালিয়ে চলো মন্ত্রী। অমনি মন্ত্রী মশাই বলেন, বাদ দেন না, কবেকার কি মরে গিয়ে কঙ্কাল পড়ে রয়েছে, হাড়টার পড়ে রয়েছে, আপনি ছাড়ুন না রাজামশাই, আপনি খান তো ফল টল। অমনি হঠাৎ গোপাল বুঝতে পারে যে মাটিটা কাঁপতে থাকে। মাটির কাঁপা দেখে গোপাল বলতে থাকে, রাজামশাই পালিয়ে আসুন, শীঘ্রই পালিয়ে আসুন, নিশ্চিত বিপদ আসতে চলেছে। অমনি রাজামশাই আসতে না আসতে হঠাৎ একটা রাক্ষস বেরিয়ে এসে মন্ত্রীকে আর রাজামশাইকে হাতে তুলে নেয়, দিয়ে বলতে থাকে, তোদের আমি জ্যান্ত গিলে খাবো, তোদের কি কচমচ কচমচ করে খাবো তোদেরকে আমি। মানুষ তোরা তাহলে আমার পেটে যাবি, আজকে তো আমার পেটটা ভর্তি আছে, কাল তোদের আমি খাবো। এদিকে গোপাল দূর থেকে লুকিয়ে দেখতে থাকে। রাজামশাই মন্ত্রী মশাই বলতে থাকে, গোপাল বাঁচাও আমাদেরকে, রক্ষা করো আমাদের তো কেটে খেয়ে নেবে, চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে বলছে। গোপাল তুমিই একমাত্র আমাদের রক্ষার উপায়, তুমি যদি না বাঁচাও তাহলে আমরা বাঁচতে পারবো না। অমনি ওই রাক্ষস ওদেরকে হাতের মুঠোর মধ্যে তুলে ধরে নিয়ে ওর প্রাসাদের ভিতরে ঢুকে যায়। এদিকে গোপাল মনে মনে ভাবে, এইরূপ করলে তো রাজা মশাইকে আর মন্ত্রী মশাইকে তো খেয়ে নেবে, আমি থাকতে থাকতে তো এটা তো হতেই দেব না। অমনি গোপাল চারিদিকে ওই প্রাসাদের চারিদিকে ঘুরতে থাকে আর উপায় খুঁজতে থাকে যে কি করে রাজা মশাই আর মন্ত্রী মশাইকে রক্ষা করা যায়। অন্যকে ঘুরতে ঘুরতে হঠাৎ গোপাল একটা কুয়ো দেখতে পায়। কুয়ো দেখে চিন্তা করে যে এইখানেই কিছু করতে হবে। তারপর একটা সুড়ঙ্গও দেখতে পায়। ওই দেখে গোপাল ভেতরে আসে। ভেতরে আসতে দেখে রাজামশাই মন্ত্রীমশাই তো খুশি হয়ে বলে যে, গোপাল তুমি এসছো, দেখুন এখন তো রাক্ষসটা শুয়ে রয়েছে, তাহলে আমাদের এইগুলো দড়িগুলো খুলে দাও, তাহলে আমি এখান থেকে পালাই। গোপাল তো বুঝতে পারে যে দড়ি খুলতে গেলেই রাক্ষস উঠে পড়বে। গোপাল ইচ্ছে করে অমনি মুখে আওয়াজ করতে থাকে যাতে রাক্ষসটা উঠে পড়ে। গোপালের এই আওয়াজ শুনে রাক্ষস উঠে পড়ে। রাক্ষস উঠে পড়ে বলে, এই মা, এ তো আর একটা গোলুমলু একটা মানুষ, আমি এই মানুষটাকেও খাবো। অমনি গোপাল বললে যে, হ্যাঁ খাবে তো, আমাকে আগে ধরতে আসো, তারপর তুমি খাবে। রাক্ষস বলে, ও তোকে ধরতে হবে, দেখ না আমি তোকে ধরে কেমন জ্যান্ত চিবিয়ে চিবিয়ে গিলে খাই। অমনি ওই রাক্ষস গোপালের পিছু নেয়। গোপালের পিছন পিছন ছুটতে থাকে আর গোপালও ছুটতে থাকে। গোপাল ছুটতে ছুটতে একটা বাঁশকে ধরে নিয়ে এক লাফে এদিক থেকে ওদিক কুয়োর ওপাশে লাফিয়ে পড়ে। অমনি রাক্ষসও ওদিক থেকে ওপাশে লাফাতে গিয়ে কুয়োর মধ্যে গিয়ে পড়ে যায়। গোপাল বলে, এটাই সুযোগ, ও তো আর উঠতে পারবে না, এই সময় আমাকে রাজামশাই আর মন্ত্রীমশাইকে খুলে বের করে নিয়ে পালাতে হবে। অমনি ও ছুটে গিয়ে রাজামশাইকে আর মন্ত্রীমশাইকে খুলে নেয়। অমনি রাজামশাই বলেন যে, গোপাল তাহলে পালাবো তাহলে কোন রাস্তা দিয়ে? গোপাল বললেন, আপনি চলুন রাজামশাই, আমি একটা সুড়ঙ্গ দেখে রেখেছি, ওই দিক দিয়ে আমরা সকলে পালিয়ে যাব। অমনি গোপাল মন্ত্রীমশাই রাজামশাইকে নিয়ে সুড়ঙ্গের ভিতর দিয়ে যেতে থাকে। হঠাৎ দেখে সুড়ঙ্গের ভিতরে অনেক বড় বড় পিঁপড়ে রাজামশাই আর মন্ত্রীমশাই গোপালের দিকে এগিয়ে আসছে। ওইদিকে দেখেই ওরা তো ভয়ে কাঁপতে থাকে যে কি করে ওই পিঁপড়াদের পেরিয়ে তাহলে সামনে সুড়ঙ্গের সামনের দিকে এগিয়ে যাবে। হঠাৎ সুড়ঙ্গের বাইরে এক মশাল জ্বলতে দেখে গোপাল ওই মশালটা হাতে তুলে নেয়, নিয়ে ওই রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে দেয়, যাতে পিঁপড়েগুলো না আসতে পারে। ওই পিঁপড়েগুলো ওখানটায় আটকা পড়ে যায় আর ওই আগুন পেরিয়ে আসতে পারে না। এদিকে গোপাল মন্ত্রীমশাই রাজামশাই সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসে। তারপর রাজামশাই বলতে থাকেন, গোপাল একটা যেন দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, মনে হয় এবার আমরা হয়তো বেঁচে বাড়ি ফিরতে পারবো।
তারপর হঠাৎ দেখে অন্ধকার হয়ে গেছে, এদিকে কি করে যাবে। গোপাল তখন বলে উঠলেন, রাজামশাই আজকে রাত্রিটা আমাদের এই গাছের মধ্যে কাটাতে হবে, চলুন আমরা গাছের মধ্যে সারা রাত ধরে ঘুমিয়ে পড়ি, সকাল হলেই আমরা দেখছি কি ব্যবস্থা করা যায়। এদিকে গাছের মধ্যে উঠে রাজামশাই গোপাল সকলেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা হতেই হঠাৎ গোপাল তাকিয়ে দেখে একটা বিশাল বড় একটা সাপ গাছের গোড়ায় গাছটাকে জড়িয়ে রয়েছে। এদিকে গোপাল বলে উঠলেন, রাজামশাই আপনি একবার নিজের দিকে তাকিয়ে দেখুন, আরো এক শত্রু পৌঁছে গেছে আমাদেরকে খাবে বলে। রাজামশাই মন্ত্রীমশাই তখন ভয়ে কাঁপতে থাকে যে সাপটা আমাদের পুরো গোটা গিলে খেয়ে নেবে মনে হচ্ছে, যেভাবে মুখ বাড়িয়ে রয়েছে। গোপাল বলে উঠলেন, রাজামশাই তাহলে আমাকে তো কিছু একটা বুদ্ধি বের করাতে হবে, নাহলে তো উপায় নেই। এবার গোপাল তখন বললেন যে গাছের ডালাগুলো মন্ত্রীমশাইকে জড়িয়ে দিতে। মন্ত্রীমশাইয়ের গায়ে গাছের ডালাগুলো জড়িয়ে দেয়। মন্ত্রীমশাই বলে, গোপাল নিশ্চিত তুমি আমাকে মারার ফন্দি করছো, তুমি চাইছো আমি সাপের পেটে যাই, তাই তো? তাই এই ভেবে গোপাল মন্ত্রীমশাইকে নিচে ফেলে দেয়। মন্ত্রীমশাই নিচে পড়ে যায়। মন্ত্রীমশাই নিচ থেকে কাঁদতে থাকে, গোপাল তুমি আমাকে সাপের মুখে ফেলে দিলে। এদিকে রাজামশাই বলে, গোপাল তুমি কাজটা ঠিক করলে না, এইরূপ করে তুমি মন্ত্রীমশাইয়ের কাছ থেকে শোধ তুলছো। এদিকে সাপটি মন্ত্রীমশাইকে দেখে হঠাৎ করে গাছ থেকে খুলে বেরিয়ে গিয়ে মন্ত্রীমশাইয়ের পায়ের দিকটা মুখের ভিতরে গিলতে থাকে। এদিকে মন্ত্রীমশাইয়ের গায়ে জড়িয়ে থাকা ডালাপালাগুলো সাপের মুখে আটকে যায়, আর মন্ত্রীমশাই এমনি বেরিয়ে চলে যায়, মন্ত্রীমশাইকে আর গিলতে পারে না। এইদিকে ওই সময় গোপাল গাছের উপর থেকে লাফ দিয়ে সাপের ঘাড়ে উঠে বসে, আর সাপের মাথার উপরে একটা মণি ছিল। ওই মণিটা তুলে নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে মণিটা একটা জিন রূপ ধারণ করে নেয়। অমনি ওই জিনটা বলে যে আমাকে এক দুষ্টু জাদুঘর আমাকে অভিশাপ দিয়ে আমাকে এইরূপ করে আটকে রেখে দিয়েছিল, আজকে তোমার ছোঁয়ায় আমি আমার প্রাণ ফিরে পেয়েছি, তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। গোপাল তখন বলে উঠলেন, জিন আমাদের ধন্যবাদ দিয়ে তো কিছু আমাদের লাভ হবে না, তাহলে আমাদের একটা কাজ করে দাও। রাজামশাই তখন বলে উঠলেন, তাহলে আমাদেরকে আমাদের দেশে ফিরে দাও। এদিকে মন্ত্রীমশাই বললেন, আমি বাড়ি যাব। জিন বললেন, আমি এই মরুভূমির দেশ থেকে তো বাইরে কোথাও যেতে পারি না, তাহলে অন্য কোনো উপায় থাকলে আমায় বলো। উনি গোপাল বললেন, তাহলে আমাদের এই মরুভূমির মধ্যে উড়ুক জুতোগুলো হারিয়ে গেছে, ওরা ওই বাঁদরের দল আমাদের উড়ুক জুতো নিয়ে আটকে রেখে দিয়েছে, যদি ওদের কাছ থেকে নিয়ে এনে দিতে পারো তাহলেই আমরা হয়তো উপকৃত হব। অমনি সঙ্গে সঙ্গে জিন উড়ে চলে যায়, গিয়ে ওই উড়ুক জুতোগুলো নিয়ে এসে গোপাল রাজামশাই মন্ত্রীমশাইকে দেয়, আর ওরা সকলে ওই উড়ুক জুতো পরে পুনরায় আবার নিজেদের দেশে ফিরে আসে। রাজামশাই তখন বলে উঠলেন, উফ গোপাল মনে হয় বুকে জল এলো, আর একটা মনে হয় দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, মনে হয় আমরা আবার পুনরায় আমাদের দেশে ফিরে এলাম। অমনি মন্ত্রীমশাই তখন বললেন, রাজামশাই আর কোনো চিন্তা করার কারণ নেই, আমরা সকলে এবার চলে এসছি তো। অমনি রাজামশাই বললেন, হ্যাঁ খুব তো বড় বড় কথা, তুমি যে কি করতে পারো না সব আমি জেনে নিয়েছি, যাও বাড়িতে গিয়ে এবার নাকে তেল দিয়ে ঘুমো। রাজামশাই গোপালকে বলেন, গোপাল তুমি ছিলে বলে আজ এই যাত্রা আমরা বেঁচে গেলাম, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিই, তোমাকে আমি অনেক অনেক পুরস্কার দেব। রাজামশাই গোপালকে পুরস্কৃত করলেন। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।